বন্ধুগণ, জানেন কি মুর্শিদাবাদের কাশিম বাজারে এক কোণে রয়েছে এমন একটি প্রাচীন শিব মন্দির যার বুকে সময়ের ইতিহাস গোপনে লুকিয়ে আছে। হ্যাঁ, আমি ঠিক বলছি, ব্যাসপুর শিব মন্দির। আজকে তারই কথা বলবো, যা তৈরি হয়েছিল 1811 সালে পণ্ডিত রামকেশব দেববর্মন মহারাজের হাত ধরে। শিবলিঙ্গটি তৈরি টাচস্টোন দিয়ে, উচ্চতায় 5 ফুট, যেন নিকষ অন্ধকারের বুকে জ্যোতির্ময় এক দীপস্তম্ভ। মন্দিরের স্থাপত্যের রহস্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। 8 কোণা শিখর, ত্রিশূল শোভিত শীর্ষ, আর প্রতিটি ইটের গায়ে গায়ে দেবদেবীর নানান রূপ। দুর্গা, কালী, রাধা মাধব, গণেশ, এমনকি পশু পাখির ছাপও ফুটে উঠেছে বাংলার টেরাকোটার শিল্পে। মনে হয় এ যেন সময়ের গর্ভে লুকিয়ে থাকা এক জীবন্ত কাব্য। প্রতিদিন এখানে অগণিত ভক্ত পুজো অর্চনা, ভক্তি নিবেদন করেন। সন্ধ্যায় কাঁসর, ঘণ্টা, শঙ্খধ্বনি দিয়ে পুজো হয়। আর শিবরাত্রির সময় 7 দিনের মহোৎসব, যার আবহে গোটা গ্রাম যেন শিবময় হয়ে ওঠে। বন্ধুগণ, আজ আমি যখন এই শিব মন্দিরের চৌখাট পার হলাম, তখন এক অদ্ভুত কাঁপুনি বয়ে গেল আমার সমগ্র শরীরে। মনে হলো এটা আমার ইচ্ছা নয়, মহাদেব নিজেই আমাকে এখানে ডেকে এনেছেন। হয়তো কোনো অজানা শক্তি বলছে, এসো এসো, আমার শরণাগত হও। সেই মুহূর্তে আমার হৃদয় পূর্ণ হয়ে গেল এক অদ্ভুত শান্তি, বিস্ময় আর অননুভূত এক আনন্দে। বন্ধুগণ, যদি আপনিও কখনো আপনার জীবনের অস্থিরতার স্রোতে বয়ে যেতে যেতে মনে করেন একটু শান্তির সুখ নেব, যদি বাস্তবতার ইট কাঠ পাথরে আপনি অস্তিত্ব হারিয়ে ফেলতে বসেন, তবে আমার অনুরোধ রইল, ব্যাসপুরের এই শিব মন্দিরে একবার আসুন। কে জানে, হয়তো মহাদেব নিজেই আপনার পায়ে টান দেবেন, যেমন তিনি আমাকে ডেকেছিলেন। আমার এই তথ্যপূর্ণ এবং উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আগামী দিনে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।